ভিন্টেজ কেক যারা পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে আমি খুবই সুন্দর একটা ভিন্টেজ কেকের ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। ভিন্টেজ কেক তো আসলে অনেক বেশি সময় সাপেক্ষ কাজ ভিন্টেজ কেক রেডি করা, বাট আমি চেষ্টা করেছি যতটা শর্ট করে আপনাদের সাথে শেয়ার করা যায়, তাও মোটামুটি অনেক বড় একটা ভিডিও হয়ে গিয়েছে। আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর আমি প্রথমেই একদম লাইট একটা ব্রাউনিশ টাইপের হোয়াইট কালারের ক্রিম দিয়ে পুরোটাকে কভার করে নিয়েছি। এরপর আমি কিছু দাগ দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হালকা একটু বোঝা যাচ্ছে। জাস্ট আমি এগুলো লাইন করে নিয়েছি যাতে আমি এই প্যাটার্নটা দিতে পারি। এটাতে আমি কিছুই করিনি, জাস্ট পাইপিং ব্যাগের মাথাটা হালকা একটু কেটে আমি এই ডিজাইনটা করে নিয়েছি। আর এখানে আমি মোটামুটি 3টা নজেল ইউজ করেছি। 3টা নজেল আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিব যে কোনটা কোন নজেল ইউজ করেছি। তো আমি বিভিন্ন প্যাটার্ন দিয়ে নিচ্ছিলাম, আমি একটা রেফারেন্স পিকচার থেকেই করছিলাম, সেটার অনুযায়ী আমি করে নিচ্ছিলাম। আর এটা আমার কোনো অর্ডারে কেক ছিল না, এটা আমি নিজে করছিলাম একজনের জন্য, এটা আমি গিফট হিসেবে দিয়েছিলাম। তো এই জন্য ভাবলাম যে না, এই টাইপের একটা ভিন্টেজ কেক অনেক দিন করা হয় না, আমি আজকে একটা ভিন্টেজ কেক করে দিই। আর এই কেকটা খুবই সুদিং টাইপের একটা কালারের আমি করেছি, আপনারা হয়তো কেকটার ফুল লুক দেখলেই বুঝতে পারবেন। আমি বর্ডারগুলো দিয়ে নিচ্ছিলাম। আর কালারটা এখানে যদি বোঝাও না যায়, আমি বলবো এটা হচ্ছে একদম ব্রাউনিশ টাইপের একটা অফ হোয়াইট কালার। এটার শেডটা আপনার মানে একদম হোয়াইটও না, একদম অফ হোয়াইটও না, এটার শেডটা একটু অন্যরকম সুন্দর। আর এই হচ্ছে আমার নজেলগুলো। আমি এখানে রোজ নজেল যেটা ইউজ করেছি সেটা হচ্ছে 102 নাম্বার, এখানে 22 নাম্বার একটা নজেল ইউজ করা হয়েছে এবং এটা একদম ক্লোজড স্টার ছোট্ট একদম সাইজের এটা ইউজ করা হয়েছে। আর আমি যে রোজ নজেলটা আপনাদেরকে দেখালাম, সেই রোজ নজেলটা দিয়েই আমি সাইডে কিছু টিউলিপ ফ্লাওয়ার্স দিয়ে নিচ্ছিলাম, যেভাবে আমার রেফারেন্স পিকচারে ছিল। আর এখানে আমি খুবই লাইট একটা পিঙ্ক কালার ইউজ করেছি, আপনারা পিঙ্কের শেড দেখেই বুঝতে পারছেন হয়তো খুবই লাইট, কারণ আমি আগেই বলেছি আমি খুবই সুদিং টাইপের একটা কেক আসলে মেক করতে চাচ্ছিলাম। আমি উপরেও ছোট ছোট করে টিউলিপ ফুলের মতো বানিয়ে নিই। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, হয়তো ভয়েস ওভার অত সুন্দর হচ্ছে না, বাট আমি সময় পাচ্ছিলাম না, তো এইভাবেই আমি ভয়েসটা দিয়ে নিলাম, কারণ এই ভিডিওটা শেয়ার করার জন্য আমার মন অনেক উসখুস করছিল আর কি। এরপর আমি গ্রিন কালারের কিছু লিপস দিয়ে নিচ্ছিলাম। আর এই গ্রিনটাও আমি খুবই লাইট রাখার চেষ্টা করেছি, কারণ আমি কোনোভাবেই কেকটাতে কোনো ডার্ক কালার ইউজ করে এটার যে সুদিং যে একটা ভাব সেটা আমি সরাতে চাচ্ছিলাম না, এই জন্য আমি সবগুলো কালারই খুবই লাইট ইউজ করেছি। এদিকে আমার যে গ্রিন কালারের লিপসগুলো উপরে এবং সাইডে দিয়ে দেওয়া শেষ, আর আমি মাঝখানে একটা রাউন্ড কুকি কাটার দিয়ে রাউন্ড দিয়ে নিয়েছিলাম, সেটা চারদিকে আমি ডিজাইনটা করে নিয়েছি যাতে আমার ডিজাইনটা সমান হয়। আর এরপর আমি মাঝখানে যে লেখা সেটা আমি ফন্ডেন্টের উপরে মার্কার দিয়ে লিখে নিয়েছি, এডিবল মার্কার দিয়ে। তারপর তার চারদিকে আমি ক্রিম দিয়ে একটা বর্ডার দিয়ে নিয়েছি লুকটাকে আরেকটু সুন্দর করার জন্য। আর এরপর আমি এডিবল পার্লস ইউজ করছি ছোট বড় মিলে, যেখানে যেটা মানায় আর কি, রেফারেন্স পিকচার থেকে কিছুটা আইডিয়া নিয়ে। এরপর আমি একদম যে 0 সাইজের পার্লসগুলো হয় সেগুলো আমি উপরে পুরোটাতে একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি। আর এই হচ্ছে আমার কেকের লাস্ট ফিনিশিং দেওয়া। আর কেকটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর, আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর এবং সুদিং একটা কেক হয়েছিল। আর কেকটা সবাই পছন্দ করেছে, আপনাদের সাথেও শেয়ার করলাম, আপনারাও জানাবেন কেকটা কেমন লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।